আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বেশ কিছুদিন ধরে আমি শুধু ভাবতেছি যে জাতীয় পার্টি কেন কথা বলতেছে না। দেশের মধ্যে এত কিছু ঘটে যেতেছে, এত 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 বড় বড় ঘটনা ঘটে গেল। গোপালগঞ্জের ঘটনা, তারপর মাইলস্টোনের ঘটনা, জাতীয় পার্টি বা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কোনো বক্তব্যই আমি দেখলাম না, শুনলাম না। আমি শুধু খুঁজতেছি যে তারা কোথায় কথা বলতেছে অথবা কেন চুপ আছে। যাই হোক, পরিশেষে কালের কণ্ঠ পত্রিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের একটা প্রতিবেদন বিবৃতি প্রকাশ হয়েছে, সেটা আপনাদেরকে এখন পড়ে শোনাবো। আমি সেই প্রতিবেদনটা বিবৃতিটা পরিপূর্ণ পড়ছি এবং পড়ে যতটুকু বুঝলাম যে কঠিনভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছেন জনাব জিএম কাদের। তার আগে ছোট্ট করে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার চাচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে জিএম কাদেরবিহীন একটি পুতুল পার্টি গঠন করতে। অথচ দেশের এই সংকটে জাতীয় পার্টির মতো একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার 28শে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচন আয়োজনের আর কোনো বাস্তব সম্ভাবনা নেই। এমনকি সরকারের ঘনিষ্ঠ মহল থেকেও এখন বলা হচ্ছে সরকারের ভেতরেই আরেকটা সরকার কাজ করছে এবং এই সরকার নিরপেক্ষ নয়। সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত শিশু, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীর শোক জানিয়ে জিএম কাদের বলেন, বাংলাদেশে এখন দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অন্যদিকে বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল, দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের দুর্ভোগ কয়েক গুণ বাড়ছে সরকারের দুঃশাসন, ব্যর্থতা ও দুর্নীতির কারণে। তিনি অভিযোগ করেন, সরকার এখন শুধু নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবছে। দুর্যোগ মোকাবেলার জন্য কোনো জরুরি ব্যবস্থা না নিয়ে বরং মিত্রদের নিয়ে জোট গঠন করছে যেন জনগণের ক্ষোভ থেকে নিজেদের রক্ষা করা যায়। এই সরকার মানুষের প্রতি নয় বরং নিজের অস্তিত্ব রক্ষা নিয়ে বেশি চিন্তিত। জিএম কাদের আরও বলেন, আমার নামে মিথ্যা হত্যা মামলা, ব্যাংক হিসাব জব্দ, পাসপোর্ট আটকে দেওয়া, এসব কিছুর মাধ্যমে স্পষ্ট হয়েছে সরকারের মূল লক্ষ্য রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা। আমাদের অফিসে অগ্নিসংযোগ, কর্মসূচিতে হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার একটি প্রতিহিংসার রাজনীতিকে প্রতিষ্ঠিত করছে। তিনি বলেন, মাইলস্টোন দুর্ঘটনার পর যেসব সরকারি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তারা 9 ঘন্টা ধরে জনতার রোষানলে অবরুদ্ধ ছিলেন। তখন সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আত্মরক্ষামূলক রাজনৈতিক বৈঠকে ব্যস্ত হয়ে পড়ে। এমন একটি পরিস্থিতিতে যারা সরকারের নীতির বিরুদ্ধে কথা বলেছেন তাদের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমাদের 2জন নেতা শহীদ হয়েছে, বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, অথচ আমাদেরই এখন দোসর হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে। দেশে বিনিয়োগ আসছে না, গার্মেন্টস খাত ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন, বিজিএমই এর তথ্য মতে 1-1.5 মাসের মধ্যে 10 লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। উন্নয়ন প্রকল্পের অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ট্যাক্স আদায় কমে গেছে, সরকারি কর্মচারীদের বেতন দিতে কষ্ট হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, অস্থিরতা বাড়বে। তিনি আরও বলেন, এই দুঃসহ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। নির্বাচনের সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সরকার দলীয় প্রভাবমুক্ত নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়। গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই, নির্বাচন আয়োজনের ন্যূনতম সক্ষমতাও নেই। দেশবাসী মুক্তি চায়, স্থিতিশীলতা চায়। সেই মুক্তির পথ একটাই, সমঝোতার ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ বিবৃতিতে আপনাদেরকে পড়ে শোনালাম। যাই হোক, আমি অপেক্ষায় ছিলাম যে এই যে ঘটনাগুলো ঘটলো, মাইলস্টোন ঘটনা এবং দেশের মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে জিএম কাদের অর্থাৎ জাতীয় পার্টির মধ্যে একটা রাজনৈতিক দল, তাদের কোনো বক্তব্য নাই, বিবৃতি নাই, কী হলো? অথচ আমরা দেখছি যে বর্তমান সরকারের কিংস পার্টি অর্থাৎ বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলা এবং অবস্থান গ্রহণ করা এবং রাজপথে তাদের রুখে দেওয়ার মতো একটা মাত্র রাজনৈতিক দল 5ই আগস্টের পরে সর্বপ্রথম যারা প্রতিরোধ গড়ে তুলছেন সেটা হলো জাতীয় পার্টি। কিন্তু এই যে মাইলস্টোনের ঘটনা এবং অন্যান্য ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির এ পর্যন্ত আমার চোখে পড়ার মতো কোনো তাদের বক্তব্য বা বিবৃতি পায়নি। এই প্রথম
পাইলাম মাইলস্টোন ঘটনার পরে তাদের বক্তব্য বিবৃতি, যেটা 28শে জুলাই, আমি ভিডিও করতেছি আজকে 29শে জুলাই সকাল 6টা 52 মিনিটে। আর তাদের এই বিবৃতিটা প্রকাশ হয়েছে গত 28শে জুলাই সন্ধ্যা 5টা 18 মিনিটে। সম্পূর্ণ বিবৃতি জনাব জিএম কাদেরের বিবৃতি আপনাদের পড়ে শোনালাম। তিনি কঠোরভাবে সরকারের সমালোচনা করছেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।